আসসালামু আলাইকুম। আজকে ৫ই আগস্ট ২০২৪। আ আমরা যারা বাংলাদেশে আছি আমরা আজকের দিনটাকে আমরা আরেকটা স্বাধীনতা আ প্রাপ্তির দিনের মতোই আসলে কনসিডার করছি। তো এই দিন আমার আসলে মনে হলো যে ভিতরে অনুভূতি থেকে যে আমি আমার কিছু প্রত্যাশা ব্যক্ত করি। যদি আমি একজন ভালো পাবলিক স্পিকার না, তো আমার কথাবার্তার ধরন, আ শব্দ প্রয়োগ সবকিছুই আসলে ত্রুটিপূর্ণ থাকতে পারে। শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন এবং এইজন্য এই স্বাধীনতার জন্য যারা আ ফাইট করেছেন তাদের জন্য দোয়া করছি। যারা মারা গিয়েছেন তাদের যেন আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে আল্লাহ আরেকটু উত্তম জীবন দান করেন আমিন। অপরদিকে যারা আহত হয়েছে আ তাদের বেশ ক্ষতি হয়েছে। যেহেতু আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকের পা চলে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। তো এরকম আ বা আরো ক্ষতি হয়েছে যে কারণে তারা আসলে হয়তো ঠিকভাবে কর্ম করতেও পারবে না বা স্বাভাবিক লাইফে আমাদের মতো আ থাকতে পারবে না। তো তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ ভাবে সুস্থ দান করুন। দ্রুততার সাথে সুস্থ দান করুক এবং তাদের এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন দান করুন এবং তাতে বরকত দান করুন। আমি একজন খুব সাধারণ নাগরিক। আসলে এ ধরনের কথাবার্তা যারা বলে তারা বাংলাদেশে দেখছি বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন কথা বলে। আমি সেলিব্রিটি হওয়ার জন্য কথা বলছি না। বারবার বলছি এটা আমার এক্সপ্রেশন আসলে আমি করছি আমার কাছে যে আনন্দ প্লাস একজনের ভয় আছে। সে তার ভয় বলতে হচ্ছে আ আমার কথাগুলো শেষ হলে বোঝা যায় আসলে ভয়ের কোন ভয়টা। এই যে আনন্দের জায়গাটা থেকে আর কিছু আবার না এটাকে হারিয়ে ফেলি সে ভয় থেকে মনে হলো যে আমি কথাগুলো বলি আরকি। কেন কথাগুলো আসলে শেয়ার করছি? আমরা সবাই আসলে এটাতে এগ্রি করব। আমরা অলরেডি যদি এগ্রি নাও করি অলরেডি বর্তমান পরিস্থিতি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখাটা কি কঠিন। যদি তা না হতো তাহলে আমাদেরকে এই স্বাধীন দেশকে আরেকবার স্বাধীন করতে হবে না বা এতগুলা মানে প্রাণ এবং আ জানমালের ক্ষয়ক্ষতি হতে হতো না আরকি। আমি যে সিম্পল প্রত্যাশাগুলোর কথা বলছি, সেই প্রত্যাশাগুলোর কথাকে যদি আমি একটু হেডিং দিয়ে বলার চেষ্টা করি বা সহজে করার জন্য যে প্রথমত আমি বলব যে আ মনে হয় মানে ক্ষমতার স্বাধীনতা যদি বলি মানে এই যে মানে টার্মটা হয়তো এভাবে বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে যারা এখন ক্ষমতায় আসবেন, যারা ভবিষ্যতেও ক্ষমতায় আসবেন তারা যেন বর্তমান আজকের এই সিচুয়েশন থেকে বা আমি শুধু আজকেরটা বলব না, আমি বলব বাংলাদেশের লাস্ট যে ৩ টা বড় দল বাংলাদেশকে আগের স্বাধীনতা থেকে এই স্বাধীনতা পর্যন্ত সময় চালিয়েছে। সে ৩ টা বড় দলকে যেন মানে দল যেন শিক্ষা নিয়ে নেন। আ মানে তাদের তো অনেক ভুল ত্রুটি রয়েছে। হয়তো আমাকে যদি অনেক ভুল ত্রুটি থেকে একটা বলতে বলা হয়, বা আমি যে একটাকে অনেক সময় বলি যে তারা আসলে সরি বলাটা শিখে নেয়। তারা সরি বলা কি মনে করে জানি না। সরি বলে তো আসলে কেউ ছোট হয় না। আর মানুষ যেহেতু ভুল করে মানুষ তো সরি বলবে। এবং সরি বলা তার যে আমি যদি ভুল হয় আমি সরি বলব। আমি আমার কাজটাকে আবার নিজে ঠিক করে নেব। আর একদম যদি আমি অপারগ হই then in that case আমি অন্যের কাছে হ্যান্ড ওভার করে দেব। তো এই কাজটুকু যদি তারা আসলে করত, আ উল্টা দিকে আসলে আরেকটা এটার সাথে সামঞ্জস্য তাদের একটা বৎসব যে সেটা হচ্ছে তাদের যেকোনো ব্যর্থতাতে তারা একটা আসলে রাজনৈতিক কমিটমেন্ট দেয় আরকি। মানে রাজনৈতিক স্টেটমেন্ট দেয়। তো রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়ার পরিবর্তে যদি সাধারণ মানুষের মতো তারা আসলে মনে হয় কথা বলে, রাজনীতি করুক কিন্তু সাধারণ মানুষের মতো কথা বলে, তাহলে মনে হয় তারা বিষয়গুলোকে বুঝবে, সহজে বুঝবে। মানুষের চাহিদাকে বুঝবে, সমস্যাটাকে বুঝবে আর সঠিক সমাধান করতে পারবে। তো আশা করব এই স্বাধীন দেশে অ্যা যারা আসছে বা আসবে ইনশাআল্লাহ তারা এই বিষয়টা মাথায় রাখবে ইনশাআল্লাহ। আমরা যদি প্রফেশনালদের জীবন বলি আরকি, যে আমরা চাকরি করি বা ব্যবসায়ী যারা করি ছোটখাটো, তাদেরকে বিভিন্ন ডকুমেন্টের একটা এক্সাম্পল যদি বলি প্রায় ৩০-৪০,০০০ টাকা তো গভর্নমেন্ট চার্জ আছে। কিন্তু সেটা করতে আমাদের ২ লাখ বা তার বেশি টাকা একদম মানে ফিক্সড হয়ে গেছে যে টাকাটা পে করতে হবে। তো এই যে দুর্নীতি এবং অন্যান্য এমন তো কোন সেক্টর নাই এটা নিয়ে কথা বললে সবাই কথা বলতে হবে না। আমরা জানি যে আমাদের সব পাশেই এই দুর্নীতি আছে। আমার যে এই যে দুর্নীতিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত দুর্নীতি থেকে আশা করছি আমরা স্বাধীনতা লাভ করব। যারা আসবে তারা অ্যা আমাদেরকে এই স্বাধীনতাটা মেক সিউর করার চেষ্টা করবে। হয় সবচেয়ে ভালো হয় যারা এই দায়িত্বগুলো আছে তারা ভালো হয়ে যাক। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে সহজ। আর নতুবা যারা দায়িত্বে আসবেন তারা তাদেরকে যা করণীয় তা করার মাধ্যমে হলেও কি আমাদেরকে এই স্বাধীনতা দান করুক। আমাদের দৈনন্দিন জীবনের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা পরাধীন হয়ে আছি। কারণ কোথায় কোন দেশে কি হয় না হয়, তার উপর বেস করে আমরা কি করি? জিনিসপত্রের দাম দেখে আমাদেরকে বাড়িয়ে দেয়। তো এতে কিন্তু আমরা আসলে স্বাধীন আর মনে হয় না, তাই না? তো সেই দুর্নীতি তো আশা করি বন্ধ হবে। এগেইন তারাও আমাদের দেশের লোক যেহেতু আশা করছি তারা নিজেরাই এই কাজটা করবেন না সামনে। আর যদি করে যারা দায়িত্বে আসবেন ইনশাআল্লাহ তারা তাদেরও নিয়ন্ত্রণ করবেন। চতুর্থত আমি যে যাদের কথা বলব যে যারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন মাশাআল্লাহ। আমি
তাদের কে একটা বিষয়ে মানে খুব earnestly মানে রিকোয়েস্ট করতে যাচ্ছি। কারণ আ আপনারা যেমন মনে করেন মাশাআল্লাহ শিক্ষার্থী আপনারা শিখেছেন। আপনাদের ভালো জ্ঞান, বুদ্ধি, চেতনা আছে বলে আপনারা এই কাজটা করেছেন বা এরকম একটা বড় উদ্যোগ নিয়েছেন। তো আপনাদের আগেও কিন্তু আসলে যারা ছিল তারাও কিন্তু আ এই সেইম পদ্ধতিতে শিক্ষিত হয়ে গিয়েছে। কিন্তু আমরা কিন্তু উপর লেভেলে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মানে চাকরি-বাকরিতে সব জায়গাতেই যে দুর্নীতিবাজদের এটাই কিন্তু আসলে এই যে বিভিন্ন স্টুডেন্ট জায়গা থেকে এসেছে, তাই না? তা আমার একটা এক্সপেকটেশন থাকবে আ যে যেমন আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটি বড় কাজ করিয়েছেন। ঠিক তেমনি কাল আপনারা যে যেই চাকরিতে যাবেন বা ব্যবসায়ীতে যাবেন সেখানেও আসলে একেকজন একেকটা এক্সাম্পল হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাতে হয়তো আমরা আরো বেশি স্বাধীনতা বোধ করব যেটা আমাদের সমস্ত কাজকর্মই বা এই দেশের সমস্ত মানুষের কাজকর্মই তখন কি মনে হবে? আরো সহজ মনে হবে। তো এই রিকোয়েস্টটা আপনাদের কাছে করছি যে আপনারা সেই বিষয়টাতেও এবং সেই সময়গুলোতেও আপনাদেরকে অনেস্ট এবং একেকটা এক্সাম্পল হিসেবে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। ফাইনালি একটা ছোট্ট অ বিষয় এটা যারা আহত হয়েছে বিভিন্ন আম মানে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে যেটা বললাম হাত-পা চলে গেছিল সামথিং। আমরা তাদেরকে তো অর্থ বা ইত্যাদি সহায়তা তো অনেকে দেবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এমন কিছুই করা যায় কিনা যে আ দেশে তো অনেক এরিয়া আছে। এরিয়া বলতে যে জায়গাতে আসলে ব্যবসা মানে চলবে এরকম একটা কোনো একটা এরিয়া তাদেরকে দেয়া। যেহেতু ওই এরিয়াটার নাম বা ওই মার্কেটটার নাম আ সে ২০২৪ এর স্বাধীনতা রিলেটেড কোনো কিছু রাখা। যেটাকে আমরা আসলে স্মরণ করতে পারি, ওখানে যেতে পারি। ওখানে তারা কিছু ব্যবসা করবে। হয়তো ওরা ব্যবসা করবে, কেউ জব করবে। তাদের আ অবস্থা অনুসারে হ গভর্নমেন্ট হয়তো ওখানে ফান্ডিং করবে বা বে বেসরকারিভাবে হয়তো ব্যবসায়ীরা ফান্ডিং করবে। কিন্তু এতে কি হবে তারা সম্মানের সাথে একটা জীবিকা ইয়ে করবে এবং আ আমরা যারা ওইখানে যেতে পারবো, ওইখান থেকে যারা আমরা কেনাকাটা করব, আমাদেরও একটা ভালো ফিলিংস হবে। এটা আমাদের বন্ডিংটা খুব ভালো। এটা একটা প্র্যাকটিক্যাল এর মধ্যেও কিছু প্র্যাকটিক্যাল করা যায় কিনা আ তাদেরকে স্মরণ করে। তাহলে এই যে কোটার মতো হয়তো এরকম অযৌক্তিক বিষয়গুলো আর হয়তো সামনে আসে না আরকি। তো এরকম কিছু বিষয় আরো যদি কারো আইডিয়া থাকে ইনশাআল্লাহ শেয়ার করবেন। আমার মনে হয় এরকম কিছু আসলে নিয়ে আমাদের কিছু করা উচিত। তো এই ছিল আমার মূলত ৪ ৫ টা প্রত্যাশার বিষয় আরকি। তো অনেকগুলো কথা বললাম। আ আ কথা এলোমেলো হতে পারে। যেটা আমি বলেছি আমি পাবলিক স্পিকার না। ক্ষমা করবেন সবাই। আর আশা করছি আমি আরো অনেকে এরকম তাদের প্রত্যাশাগুলো শেয়ার করবেন। যেগুলা কোনো না কোনোভাবে হয়তো যারা দায়িত্ববান তাদের কাছে হয়তো কখনো পৌঁছাবে। তারা হয়তো শুনবে। তাদের কাছে হয়তো তারা এখান থেকে কোনো কিছু নিয়ে তারা এগুলোর বাস্তবায়ন নিয়ে কাজ করবে। এর থ্রুতে হয়তো আমরা যেকোনো একটা ছোটখাটো একটা কন্ট্রিবিউটর হয়ে থাকবো। আ এই দেশের সাধারণ নাগরিক হিসেবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আ মানে পরিস্থিতি সহজ করে দিক। আ সহজ করে দিক আমাদের কাজকর্মগুলা। আমাদের দেশকে আল্লাহ তাআলা একটা শান্তিপূর্ণ দেশে রূপান্তর করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।